হঠাৎই যেন সময়ের চাকা ঘুরে যায় বাংলার চিরচেনা লোকজ বিনোদনে। রঙিন নকশায় মোড়ানো এক কাঠের বাক্স ঘিরে ভিড় জমায় শিশুরা। বিস্ময় ভরা চোখ ছোট্ট ছিদ্রে উকি দিতেই খুলে যায় এক অন্য জগৎ। এ যেন হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপের ফিরে আসা। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী আয়োজন করা হয় বাংলা আমার উৎসবের। শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হোক নতুন প্রজন্ম, এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত উৎসবে এক ছাদের নিচে মিলিত হয় সংস্কৃতি, ঐতিহ্য আর ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন। বন থেকে এক বাঘ এলো এই শহরে, রূপলি ঢাল পাহড়ে, লেজ দাঁড়িয়ে হক দিল সে। উৎসবে বাংলা আমার সম্মাননা প্রদান করা হয় আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনুকে। পাশাপাশি বাংলা আমার প্রণোদনা পান আবৃত্তি শিল্পী চিং লামং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বাংলাদেশের মধ্যে এটাই মনে প্রথম যে ভিন্ন ভাষী কোনো আবৃত্তি শিল্পীকে এইভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তারপরও আমি মনে করি যে এটা আসলে আমার ব্যক্তিগত অর্জন না। সংস্কৃতি নিয়ে যারা কাজ করছে আমার সহযাত্রী, এই সম্মানটা আমি তাদেরও মনে করছি যে তাদেরও এই প্রাপ্তিটা তাদেরও। ইদানিংকালে যারা আবৃত্তি শিল্পীরা আছেন তারা যে পরিমাণ কষ্ট করেন, অনুশীলন করেন, চর্চা করেন, এমনটি কিন্তু আমার ক্ষেত্রে কখনো হয়নি। আমারটি হয়তো খুবই প্রাকৃতিক হতে পারে, যার জন্য আমি কিছুটা উতরে গিয়েছি। তো যাই হোক, যে কোনো পুরস্কার প্রাপ্তি সকল মানুষের জন্য অখুশি হওয়ার তো কিছুই নেই, তৃপ্ত হয়। আমি খুশি না হতে বলে দারুণভাবে তৃপ্ত হয়েছি। এই অনুষ্ঠান প্রাপ্তি আমার জন্য গৌরবের এবং আমি মনে করি সম্মানেরও বটে। সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই দেশকে ভালোবাসার দায়িত্ব আমাদের সকলের, আর সংস্কৃতি চর্চা হলো সেই দায়িত্ব আরও বাড়িয়ে দেয়, আরও আমাদের দেশকে, মানুষকে ভালোবাসতে শেখায়। আমরা চাই আমাদের বাংলাদেশ, এই বাংলার গান আমরা গাইব, বাংলার কবিতা পড়ব, বাংলা ভাষাকে ভালোবাসবো, এর ভেতর দিয়ে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করব। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা ভালোবাসার জগৎ গড়ে তুলতে চাই। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। শুধু সম্মাননা নয়, শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনভর মুখর ছিল পুরো প্রাঙ্গণ। আবৃত্তির ছন্দ আর নাচের তালে প্রাণ ফিরে পায় বাংলা সংস্কৃতির রঙিন আবহ। দর্শকের চোখে মুখে ছিল মুগ্ধতা, আর আয়োজকদের মনে ছিল নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার প্রত্যাশা। আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছিলাম যে বাংলাদেশের শিশু কিশোরদের কাছে, নতুন প্রজন্মের কাছে শুদ্ধ সংস্কৃতিকে পৌঁছে দেব, সেটা আমরা সফল হয়েছি। এবং প্রতি বছর আমরা বাংলা আমার উৎসব বাংলা আমার উৎসব আয়োজন করে থাকি। সেই ধারাবাহিকতা এবারও আমাদের উৎসব হচ্ছে সারা দিনব্যাপী, বিশেষ করে আবৃত্তি কেন্দ্রিক এই উৎসব। ঢাকায় এরকম আবৃত্তি নিয়ে দিনব্যাপী উৎসব নাই বললেই চলে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা তো চেষ্টা করে যাচ্ছি নতুন আগামী প্রজন্মের জন্যই, বা যাতে তারা বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলা সংস্কৃতিকে ধারণ করে। এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা হয়তো অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আমাদের যতটুকু পারা যায় আমাদের নতুন আগামী প্রজন্মের কাছে এই সংস্কৃতি ছড়িয়ে দেয়া। কারণ অপসংস্কৃতি বা আমাদের অপচর্চাগুলো বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে হোক, সেই জায়গা থেকে রুখে দাঁড়াতে হলে আমাদের সংস্কৃতি চর্চার বিকল্প নেই। 2017 সাল থেকে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে কাজ করছে বাংলা আমার। নিয়মিত আয়োজন, প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি হয়ে উঠেছে সংস্কৃতি অঙ্গনের এক সক্রিয় নাম। প্রযুক্তির এই দ্রুতগতির সময়ে যখন শেকড়ের গল্পগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তখন এমন আয়োজন মনে করিয়ে দেয় বাংলা শুধু একটি ভাষা নয়, বাংলা আমাদের সংস্কৃতি, পরিচয়, আত্মার ঠিকানা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। হাতে হাতে ধরি ধরি নাচি ধীরে ধীরে।